অ্যাটর্নি জেনারেল পদে বিতর্কিত রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটসের মনোনয়নে বিস্ময় ও হতাশা জানিয়েছেন দুই দলের অনেক আইন প্রণেতা। তারা বলছেন, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার পদে গেটস চরম অযোগ্য। সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন বোল্টন বলেছেন, দেশের ইতিহাসে ক্যাবিনেটে এর চেয়ে বাজে মনোনয়ন আগে কখনো দেয়া হয়নি। অন্যদিকে ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথের মনোনয়ন নিয়ে সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মাঝেই অসন্তোষ দেখা দিয়েছে বলে জানিয়েছেন সিএনএন। সাবেক ডেমোক্রেটিক কংগ্রেসম্যান তুলসি গ্যাবার্ডকে ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স পদ দেয়া নিয়েও সমালোচনা চলছে। তবে আইন বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে ডোনাল্ড ট্রাম্প বিতর্কিত ও একান্ত অনুগতদেরই বেছে নিচ্ছেন। মর্নিং শোজ দ্য ডে ইংরেজি এই প্রবাদের অর্থ সকাল দেখেই বোঝা যায় দিনটা কেমন যাবে। তেমনি প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেট বাছাই দেখেও স্পষ্ট হচ্ছে আগামী প্রশাসন ঠিক কেমন হতে পারে। বুধবার দিনটা দেশের ইতিহাসের অংশ হয়ে থাকবে। এদিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করেন ট্রাম্প। রাজনীতিকে কঠিন বলে সংজ্ঞায়িত করেছেন তিনি। তার মন্তব্য নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু এদিন তিনি যাদের নিজ ক্যাবিনেটে জায়গা করে দিয়েছেন তারা যে রাজনীতি কঠিন করে তুলবে তাতে কোনো সন্দেহ নেই। অ্যাটর্নি জেনারেল পদে বিতর্কিত রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটসের মনোনয়নে বিস্ময় ও হতাশা প্রকাশ করেছেন দুই দলের অনেক আইন প্রণেতাই। ডেমোক্রেটিক সেনেটর ক্রিস মার্ফি ম্যাটকে বিপজ্জনক হিসেবে উল্লেখ করেছেন। বলেছেন, ক্যাপিটল দাঙ্গায় ট্রাম্পের উচ্ছৃঙ্খল আচরণে মদত দিয়েছেন গেটস, তাই তাকে গণতন্ত্রের জন্য হুমকি হিসাবে দেখছেন তিনি। রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাক্স মিলার জানালেন, সেনেটে সহজে অনুমোদন পাবেন না ম্যাট। সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন বোল্টন বলেছেন, আমেরিকার ইতিহাসে ক্যাবিনেটে এর চেয়ে বাজে মনোনয়ন আগে কখনো দেখা যায়নি। জিওপি সেনেটরদের উচিত এই মনোনয়নের বিরোধিতা করা বলেও মনে করেন তিনি। সেই সাথে সাবেক ডেমোক্রেটিক কংগ্রেসউইম্যান তুলসি গ্যাবার্ডকে ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স পদ দেওয়ারও তীব্র সমালোচনা করেন বোল্টন। অন্যদিকে ডিফেন্স সেক্রেটারি হিসাবে পিট হেগসেথের মনোনয়ন নিয়ে খোদ সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মাঝেই অসন্তোষ দেখা দিয়েছে বলে জানিয়েছে সিএনএন। বলা হচ্ছে, ট্রাম্প যদি রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূলে কিংবা অনৈতিক কোনো বিষয়ে তাদের নির্দেশ দেন, তা কিভাবে মোকাবেলা করা যায় তা নিয়েও পরামর্শ করছেন তারা। হেগসেথ সাবেক আর্মি ন্যাশনাল গার্ড ভেটেরান, সম্প্রতি চেয়ারম্যান অফ জয়েন্ট চিফস অফ স্টাফ সহ শীর্ষ জেনারেলদের বরখাস্ত করার মাধ্যমে সামরিক বাহিনীতে সংস্কার আনার কথা বলেছেন। এমনকি নারীদের যুদ্ধে অংশগ্রহণেও তার আপত্তি আছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারেন জো-পিয়ের হেগসেথের মনোনয়ন নিয়ে কোনো মন্তব্য করতে চাননি, তবে তিনি আশা প্রকাশ করেছেন সামরিক বাহিনীতে কোনো লিঙ্গ বৈষম্য থাকবে না। পিটের অনভিজ্ঞতার কথা বলছেন অনেকেই, তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন সশস্ত্র বাহিনীতে আমূল সংস্কার আনতে চান ট্রাম্প, সেটা বেশ পরিষ্কার। তবে তা দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের জন্য কতটা কার্যকরী হবে তা নিয়ে উৎকণ্ঠা রয়ে গেছে। তবে আইন বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প বিতর্কিত ও একান্ত অনুগতদের বেছে নিচ্ছেন। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই, কেননা বিনা বাধায় বিচার বিভাগকে ব্যবহার করে প্রতিহিংসা চরিতার্থ করতে চান তিনি। গণমাধ্যম কর্মীরা বলছেন, প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প যখন ঘোষণা দেন তিনি এজি পদে ম্যাট গেটসকে দেখতে চান, তখন সেনেটর লিন্ডসে গ্রাহাম সহ লাল শিবিরের অনেকেই হতবাক হয়ে যান। তারা বলতে থাকেন, এটা কি করে সম্ভব হলো। অর্থাৎ চলতি ফিরতি এক বিস্ময়ের নাম ডোনাল্ড ট্রাম্প। তিনি ক্ষমতায় না থেকেও নিত্য আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিলেন। আগামীতে ওভাল অফিসে যাওয়ার পর আরো কত বিস্ময় যে অপেক্ষা করছে তা দেখতে একটু অপেক্ষা করতেই হবে। আদিব মোহাম্মদ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।